সনাতন ধর্মমতে জ্ঞান, শিল্পকলা ও বিদ্যার দেবী সরস্বতী। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আচার ও রীতি মেনে অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা। দোয়াত কলম, আমের মুকুল, জবের শীষ, বাসন্তী রঙের গাঁদা ফুল সহ নানা উপাচারে পূজিত হন দেবী। বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করেন সনাতন ধর্মানুসারী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন ৭৬টি মণ্ডপ। বেলা বাড়ার সাথে সাথে মাঠ জুড়ে বাড়ে ভিড়। আয়োজকরা জানান, প্রাণের উৎসব, তাই বাড়তি আয়োজন আর আনন্দ। সবাই যেন বিদ্যে বুদ্ধি দিয়ে সবাইকে মা সমৃদ্ধ করে, আমরা যেন দেশ বিদেশ সব ছাড়িয়ে যেতে পারি, এই নাম উজ্জ্বল করতে পারি। আজকের দিনটার জন্য সারা বছরই আমরা অপেক্ষায় থাকি যে এতগুলো পুজো একসাথে হয়, এটা খুবই আনন্দের বিষয় আমাদের জন্য। এটা ছুটির দিনে পরিবার নিয়ে পূজা দেখতে আসছি, খুবই ভালো লাগছে। বছরে একবার পূজা হয়, তো সব সময় তো বছরে প্রথম দিকে হয়, তো এই জন্য আমরাও বেশ প্রথম অনুষ্ঠান হলে হিসাবে এটা পাই। বিদ্যার দেবী সরস্বতীর কাছে জ্ঞান ও বুদ্ধি প্রার্থনা করে ক্ষুদে ভক্তরা। এই দিনটা নিয়ে সারা বছর এক্সাইটেড থাকি, আর একসাথে এতগুলা পূজা হয়, দেখতে ভালো লাগে অনেক। পড়াশোনা ভালো করি, যাতে গান বাজনা ভালো করি, ওইগুলোই চেয়েছি। পূজা দেখতে এসে আমার খুব ভালো লাগছে, আর পূজাতে নানা রকমের ঠাকুর। আমরা আজকে পূজা দেখতে আসছি, তো পূজা দেখতে অনেক ভালো লাগছে। এছাড়া সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, মন্দির ও মণ্ডপে পূজিত হন বিদ্যার দেবী সরস্বতী। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।